সুপ্রিয় দর্শক মণ্ডলী, এসিআই অ্যানিমাল জেনেটিক্সের এসিআই সাইলেজটা আমরা কোয়ালিটি ইনশিওর করি। আপনারা জানেন যে সাইলেজের 1/3 যদি মিল্কিং স্টেজে থাকে তাহলে সেই ভুট্টাটা দিয়ে সাইলেজ করলে হচ্ছে কোয়ালিটি সাইলেজ হয়, এটা গরুর ডাইজেশনের সুবিধা হয়। আর যদি এর চেয়ে বেশি ম্যাচিউর হয়ে যায়, যদি 1/3 বেশি হয়ে যায় তাহলে কি হয়, সেটা গরু ডাইজেশন করতে পারে না। কন্ট্রাক্ট ফার্মার আমাদের হচ্ছে জাকারিয়া ভাই আমাদের সাথে আছেন। আজকে দেখবো যে আসলে আমরা 1/3 সাইলেজ যে দিচ্ছি মিল্কিং স্টেজে যে আমরা চপিং করছি, সেই সাইলেজটা কিভাবে প্রডিউস করছি আমরা ডিটেলসটা একটু দেখবো। সাধারণত এটা গ্রীষ্মকালে যখন এটা আমরা লাগাই তখন আমাদের আমরা এসিআইয়ের হয়ে কাজ করি। এসিআইয়ের বিভিন্ন প্রতিনিধি আমাদের কাছে আসেন, দেখেন যে আমাদের গাছগুলো প্রপার মিল্কিং স্টেজে আসছে কিনা। মিল্কিং স্টেজ চেক করার পরে মালটা আমরা সকালবেলায় কাটার পরে ময়েশ্চার কন্ট্রোল করার জন্য এইভাবে রোদ্রে ফালাইয়ে রাখি। তারপরে চপিং করি, চপিং করার পরে এটা পিট করে রেখে দেই। পিট করে রেখে 20 দিন পরে তখন আমরা কোয়ালিটিফুল মাল হলে 20 দিন 22 দিন ওনারা যখন ওকে করেন তখন আমরা সাইলেজটা প্যাক করি। এই যে আমাদের এই যে 1/3 মিল্কিং স্টেজ প্রপার মিল্কিং স্টেজে আসছে, যেটাতে আপনার এই যে চাপ দিলে রসও আসবে, দানাগুলো আবার এমনিতে খুলেও যাবে। এগুলো গরুর ডাইজেস্টের জন্য খুবই উপকারী। আর যেহেতু ভুট্টাতে একটু দেখাই, ভুট্টাতে জ্যান্থোফিল এবং ক্যারোটিন থাকে, যার কারণে কি হয় দুধের কিন্তু ফ্যাট পার্সেন্টেজ বাড়ে। তো এইটা আমরা ইনশিওর করছি কোয়ালিটি সাইলেজ প্রোডাকশনের জন্য। এটা মাঠ পর্যায়ে আমাদের টেকনিক্যাল অফিসার আছে, তারা দেখে। আগে আপনার শুধু ভুট্টাটাই ছিল গরুর খাদ্য, আমাদের জন্য অর্থকারী ফসল ছিল শুধু ভুট্টা। এখন আমরা ভুট্টার গাছ পাতা সব কিছুই গরুর খাদ্য হিসেবে ব্যবহার করছি, যাতে খামারিরাও উপকৃত হয়েছে, আমরা কৃষকরা অনেক লাভবান হয়েছি। আসলেই তাই, যে সাইলেজের মাধ্যমে আসলে খামারি যেমন উপকার হয় এবং হচ্ছে যারা হচ্ছে মাঠ পর্যায়ে যারা সাইলেজটা তৈরি করেন তারাও উপকার হয়। কোয়ালিটি সাইলেজ পেতে হলে এসিআইয়ের সাথে থাকবেন এবং এসিআই সাইলেজ ব্যবহার করবেন আপনার খামারের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য। ধন্যবাদ।